ছিল সেই সত্তাটা আর নেই। তাহলে ওই সত্তা এই দেহের মধ্যে আছে, প্রতিটি মানুষের মধ্যে আছে না? আল্লাহর নবী বলছেন, যদি তুমি তোমার আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে জানতে চাও, যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, যিনি কুল কায়নাতের মালিক, তোমার প্রভু, তোমার রব, তোমার আল্লাহ, তার যদি ইবাদত করতে চাও, আগে তুমি নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু, তুমি নিজের আত্মদর্শনের জ্ঞান লাভ করো। যেদিন তুমি নিজেকে চিনবে, সেদিন তুমি জেনে নাও খোদাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে খোদাকে চিনতে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দৌড়ে বেরিয়ে খোদাকে চিনা হবে না, সংবিধান জানা হবে, হাদিস কোরআনের জ্ঞান অর্জন হবে, কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান যেটা, যাকে মারিফাত বলে, আল্লাহকে চিনার যে ইলম, এইটা হচ্ছে আল্লাহ ওয়ালার কাছে হবে। এই আল্লাহ ওয়ালাদেরকে নবীর পরে আল্লাহর ওলি বলা হয়েছে। এই ইলমটার নাম বেলায়াত, নবুয়তের হাকিকাত, ওটাকে বেলায়াত বলে। যে ইলমের সাহায্যে একজন মানুষ সাধারণ থেকে মহান হতে পারে, মহান যখন হয়ে যায়, মহান আল্লাহর সঙ্গে সম্বন্ধ হয়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু